নমস্কার। রাতভর এপাশ ওপাশ করেও ঘুম আসছে না। সকালে উঠে শরীর ভাঙা ক্লান্ত। যদি তাই হয়, জেনে রাখুন আপনি একা নন। ঘুমের ব্যাধি বা স্লিপ ডিসঅর্ডার আজ লাখ লাখ মানুষের জীবনে প্রভাব ফেলেছে। সবাইকে স্বাগতম। আমি শান্তনু মণ্ডল, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং গ্রাফোলজিস্ট। আজ আমরা আলোচনা করব ঘুমের ব্যাধি বা স্লিপ ডিসঅর্ডার কেন হয়, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। ঘুম না আসা এটা কোনো অভ্যেস নয়, এটা একটা শারীরিক এবং মানসিক সমস্যা। ঘুমের ব্যাধি আমাদের মস্তিষ্ক, মেজাজ, স্মৃতি, রোগ প্রতিরোধক ক্ষমতা, এমনকি হার্টকেও প্রভাবিত করে। সাধারণভাবে ঘুমের যে ব্যাধিগুলো আমরা জানি, যেমন ইনসোমনিয়া, স্লিপ অ্যাপনিয়া, নার্কোলেপসি, রেস্টলেস লেগস সিনড্রোম, প্যারাসোমনিয়া, এগুলি হচ্ছে অন্যতম। ইনসোমনিয়া হচ্ছে ঘুম আসতে দেরি হওয়া বা ঘুম ভেঙে যাওয়া। স্লিপ অ্যাপনিয়া হলো ঘুমের সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া। নার্কোলেপসি হলো হঠাৎ ঘুমের আক্রমণ হওয়া। রেস্টলেস লেগ সিনড্রোম, এটা হচ্ছে পায়ে এক ধরনের অস্বস্তি বা বারবার নড়াচড়া। প্যারাসোমনিয়া, যেটা হলো ঘুমের মধ্যে হাঁটা, চিৎকার করা বা অস্বাভাবিক বিহেভিয়ার করা। সাধারণভাবে ঘুমের ব্যাধি হওয়ার কারণগুলো হলো চাপ, উদ্বেগ, ডিপ্রেশন, অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত মোবাইল কম্পিউটার ব্যবহার করা, শারীরিক অসুস্থতা এবং কোনো কোনো ক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, যার কারণেই কিন্তু আমাদের ঘুমের ব্যাধি বা স্লিপ ডিসঅর্ডার দেখা যায়। যথেষ্ট ঘুম না হলে মন খারাপ হয়, মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়, দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে অ্যাংজাইটি বাড়ে, ডিপ্রেশন হয়, এমনকি মারাত্মক মানসিক অসুস্থতা দেখা দিতে পারে। ভালো ঘুমের জন্য কয়েকটা টিপস। প্রথমত, প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান। ঘুমানোর আগে চা, কফি, ধূমপান, অ্যালকোহল এড়িয়ে চলুন। মোবাইল, টিভি, কম্পিউটার অন্তত ঘুমানোর 1 ঘন্টা আগে ব্যবহার বন্ধ করুন। শান্ত এবং অন্ধকার পরিবেশে ঘুমোন। ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং হালকা সঙ্গীত শুনুন। সমস্যা যদি দীর্ঘদিন চলে, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। মনে রাখবেন, ঘুম কিন্তু কোনো বিলাসিতা নয়, বরং আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।